বাবার বাড়িতে এসে প্রথমবার ভর্তা বানালাম। সব সময় তো নিজেই করে খাই, আজকে একটু সবাইকে খাওয়াবো। ভ্যানের পেছনে ঘুরে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আর সবাইকে নিয়ে গেলাম মেলাতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি আমার আরেকটা ব্লগ দেখার জন্য। সকালবেলা ছোটো ভাইয়ের আবদার ছিল ভর্তা করে খাওয়াতে হবে। তো ঈদ তো চলেই গেল, ঈদের সময় ভর্তা ভাত খুব একটা খাওয়া হয় না, কিন্তু ঈদের পরে এই ভর্তাই যেন একমাত্র সম্বল। তো সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা, আর সাথে যদি হয় মানে গরম ভাত, তাহলে তো কোনো কথাই নেই। তবে আমরা খুব একটা ভাত না খেলেও সকালবেলা গ্রামে কিন্তু এখনও ভাত দিয়েই সকালের খাবারটা খায়। তো সঙ্গে ছিল শাক। এই শাকটা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমরা কিন্তু বলি এটাকে কাঁথা শাক। কাঁথার মতো বিছিয়ে থাকে মাটিতে। তো খুবই ভালো ছিল, আর অনেকগুলো শাক রান্নার পর অল্প একটু হয়ে যায়। শাকগুলো যখন একেবারে কচি থাকে খুব ভালো লাগে রান্না করলে। তো সেদিন ওই যে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম ভাবির বাবার বাড়িতে, সেখান থেকে শাকগুলো তুলে আনা হয়েছিল। তো সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা, শাক, তারপর লেবু, কী যে একটা কম্বিনেশন ছিল। আর শাকগুলো দেখো কত সফট হয়েছে, মানে যেমন ঝাল ঝাল ছিল, ভীষণ মজা হয়েছিল খেতে। আমি যদিও ভাতটা খেয়েছি 12টা বাজে, তবে সবাই কিন্তু সকালে নাস্তা করে ফেলছে। আর আমি সকালে খাইনি, কারণ খুব একটা সকালে ভাত খেতে ইচ্ছা করে না। আর বাবার বাড়িতে আসলে তো আমরা মেয়েরা খুব অলস হয়ে যাই। খাওয়া দাওয়া, ঘুম, কোনো কিছুরই কোনো টাইম থাকে না, ইচ্ছা মতো সব কিছু। তারপর তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, মেলাতে যাব। তো আলহামদুলিল্লাহ, তাদের যে কখন মিল হয়, কখন যে ঝগড়া লাগে কিছুই বুঝি না। তবে খুব ভালো লাগে, বাচ্চারা কখনো মারামারি করে না। গ্রামের অনেক বাচ্চা আছে যে মারামারি করে, মানে খুব বেশি ডিস্টার্ব করে অন্য বাচ্চা দেখলে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু সবার সাথে বাড়িতে গিয়ে কখনো ডিস্টার্ব ওইভাবে করে না। আর সবাইও ওকে এত বেশি আদর করে, স্নেহ করে, ভালোবাসে যে মারামারি তো করেই না। খুব ভালো লাগে, খুব ভালো সময়গুলো কেটে যায়। তো সবাই মিলে যাচ্ছিলাম মেলাতে। তো অনেকেই বলবেন যে কোথায় গিয়েছেন? হ্যাঁ, আমি বাবার বাড়িতে গিয়েছি, আর এটা হয়তো অনেকেই চিনবেন। তো মেলাটা হচ্ছিল আমার কলেজেই। তো যেহেতু আমি ওই কলেজের স্টুডেন্ট ছিলাম, তো আমার খুব ভালো লাগছিল, যেতে খুব আগ্রহ ছিলাম। তো ঈদের সময় মেলা সাধারণত খুব জাঁকজমক হয়, কিন্তু আসলে মেলাতে যাওয়ার পর এতটা মন খারাপ হয়েছিল। এতক্ষণে হয়তো বা অনেকেই বুঝে গেছো যে এটা কোথায়। যারা যারা এখনও চিনতে পারোনি অবশ্যই কমেন্ট করবা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একটুও ভুলবে না। তো দেখতে দেখতে আমরা কিন্তু ঈদ মেলাতে চলে আসলাম। বাহিরে মোটামুটি বেশ ভালো ভিড় ছিল। তবে আমরা যে টাইমটাতে গিয়েছিলাম খুব সুন্দর একটা সময়, অত বেশি জাঁকজমক তখনও হয়ে পারেনি, যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি। আর মেলাতে যদি একটু আগে না যাওয়া হয় তো ভিডিও করতে পারবো না, সুন্দর করে কিছু ছবি তুলতে পারবো না। আর এই যে দেখো আমার ছোট্ট বুড়িটা, ও বাড়িতে খাবার খেতে ঝাল যতই না করুক, কিন্তু এই যে বাহিরে এসে ঝাল মুড়ি, ফুচকা এগুলো খেতে একটুও মনে করো যে অরুচি লাগে না, কান্না করছে আর খাচ্ছিল। তো আমরা মেলাতে আসলে বেশিক্ষণ থাকিনি, কারণ সত্যি বলতে যে আশা ভরসা নিয়ে মেলা দেখতে গিয়েছিলাম আমার একটুও ভালো লাগেনি, খুব একটা জাঁকজমক ছিল না। তো চলে এসেছিলাম ভ্যানের পেছনে ঘুরতে ঘুরতে সবাই মিলে। তো ভীষণ ভালো লেগেছে, সময়টা খুব ভালো উপভোগ করেছি। আর মেলাতে ঘুরতে ঘুরতে তারপরে তো চলে আসলাম, আর আজকে ভ্যানের একেবারে সামনে বসেছি যাওয়ার সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।